আসসালামু আলাইকুম। সিসি 27 বেচ, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের প্রি টেস্টের এক্সাম অনেকেরই চলে আসছে বা অনেক স্কুলে হয়তো এই প্রি টেস্টের এক্সাম শুরু হয়ে গিয়েছে। আপনারা এই প্রি টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন। কিছু স্কুলে সম্পূর্ণ এইচএসসি সিলেবাসের উপর প্রি টেস্টের এক্সাম হচ্ছে, আবার কিছু কিছু স্কুলে হয়তো বা 70 to 80% এই সিলেবাসের উপর এক্সাম হচ্ছে। যেটাই হোক, আমাদের প্রিপারেশন সামনে তো যখন টেস্ট পরীক্ষা আসতেছে তখন আমাদের ফুল সিলেবাসের উপর হচ্ছে এক্সাম হবে। বছরের শুরুতে যদিও আমরা কি প্ল্যান করে নিয়েছিলাম যে এই অনেক কিছু পড়বো বা ফুল টাইম মধ্যে শেষ করব, হয়তো বা সঠিক দিক নির্দেশনার অভাবে আমরা সেটা কমপ্লিট করতে পারিনি বা ঠিকমতো গাইডলাইনটা আমরা ওইভাবে পাইনি, তার জন্য কমপ্লিট হয়নি না। তাই বলে কি আমাদের এসএসসি তে ভালো করতে হবে না? অবশ্যই এসএসসি এর আগে আমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে হবে, ভালো করে নিজের প্রিপারেশন গুলোকে কমপ্লিট করতে হবে, মডেল টেস্ট দিতে হবে। ঠিক সেই চিন্তা করে আমাদের গ্র্যাব একাডেমি আপনাদের স্পেশালি যারা সুপরিচিত তারেক স্যার আপনাদের জন্য একটা ক্র্যাশ কোর্সে কি প্রোগ্রাম চালু করেছে। আম, এই ক্র্যাশ কোর্সে কি কি থাকতেছে সেটা কি যদি আমরা একটু জানি, তাহলে কি যারা সায়েন্সের আছেন আপনারা, সায়েন্সের জন্য বেসিক্যালি কি জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই পাঁচটা সাবজেক্টের উপর সম্পূর্ণ বইয়ের শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের ডিটেইলসে কভার করা হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এক্সাম নেওয়া হবে এবং ফুল সিলেবাসের উপর আপনাদের মডেল টেস্ট নেওয়া হবে। যারা অলরেডি কমপ্লিট করে ফেলছেন, হয়তো বা কি অল্প কিছু বাকি আছে, তাদের জন্য অবশ্যই কংগ্রেচুলেশন। আর যারা এখনো পিছিয়ে পড়ছেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। যারা কমপ্লিট করে ফেলছেন তারা এসে নিজের কতটুকু কমপ্লিট হয়েছে নিজেকে একটু টেস্ট করার সুযোগ পাচ্ছেন। তারপর কম্পিটিশন দেখতে পারতেছেন আপনি আদার্স স্টুডেন্টদের থেকে কতটা আগে আছেন বা কতটা ভালো করতেছেন, সেটা নিজেকে টেস্ট করার জন্য। এই পুরো কোর্স প্ল্যানটা আমাদের প্ল্যান করেছেন আমাদের তারেক স্যার। তারেক স্যার আপনাদেরকে ডিটেইলস জানাবে কোন চ্যাপ্টারে কোন কোন কয়টা ক্লাস হচ্ছে, কি কি ডিসকাস হবে, সেই সব কিছু তারেক স্যারের সাথে আমরা জানবো। আমি তারেক স্যারকে আমন্ত্রণ করছি তারেক স্যার যেন এসে সব ডিটেইলসটা আলোচনা করে। ভাইয়া, আপনি তো জানেন যে আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখা গেছে যে আমি এক্সামের আগে এক্সট্রিমলি প্রেসারে পড়তাম যে আসলে আমার কতটুকু কমপ্লিট হয়েছে, সবসময় বুঝতাম না যে আসলে আমার কিভাবে করা উচিত। তো আমি বলবো যে যারা আমাদের এসএসসি স্টুডেন্ট আছে 27 ব্যাচ, তাদের ব্যাপারে আপনি যদি সম্পূর্ণ কোর্স ব্যাপারে একটু জানাতেন। আচ্ছা, প্রথমত তোমাকে অনেক ধন্যবাদ। আর গ্রেভ একাডেমির সাথে আমি নিজেকে যুক্ত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রথমত আমি নিজেই অনলাইনে যে বিষয়গুলো নিয়ে খুব কনসার্ন থাকি, বিশেষ করে জব প্রিপারেশন কোর্স আর এডমিশন কোর্স, এগুলো আমার প্ল্যানে থাকে সবসময়। তো গ্রেভ একাডেমির সবাই মিলে যখন একটা প্ল্যান করলো যে নেক্সট এসএসসিতে আমরা কাজ করব, তখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হলো যে মানে এই যে অল্প সময়টুকু আছে, এইটুকুর মধ্যে যারা টোটাল কোনো ক্লাসই করে, আমি ধরে নিচ্ছি যে সিলেবাসের অনলি 5% তার করা আছে, হ্যাঁ। তো ওইভাবে তাদেরকে কিভাবে আমরা রেডি করব, ওই অনুসারে করে আমরা এই প্ল্যানটা করছি। যেটা তাই ফার্স্ট আমি জানতে চাই, হ্যাঁ, আসলে কি 3 মাসে সম্ভব এই 3 মাসে কি সম্পূর্ণ 2 বছরের সিলেবাস কভার করা? আমি কিন্তু খুব টেন্স থাকতাম যে আমার কাছে টেনশন হইতো যে আমি আসলে পারবো কিনা। অনেক কিছু আমার মতো অনেক স্টুডেন্ট আছে যারা এরকম টেন্স যে সম্ভব কিনা এই 3 মাসে। অ্যাকচুয়ালি আমি কোনো এভাবে ফেক কোনো নিউজ বা ফেক কোনো ইনফরমেশন দেবো না। বিষয়টা এখন যে সময়টুকু আছে, তো 3 মাস যদি সময় ধরি আমরা, জুলাই থেকে অর্থাৎ যেটা প্রি টেস্ট চলছে এর পরে সময়টুকু যদি আমরা নিই, তাহলে অক্টোবর বা নভেম্বরের শুরুতে হয়তো তাদের টেস্ট পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। তাহলে 3 মাস হাতে সময় আছে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা যে আমরা কনফার্ম করতেছি, একদম ওভার কনফার্ম, যেটা সোজা সোজা করে যদি বলি যে আমরা গ্যারান্টেড যেটা, সেটা কি আমরা 3 মাসে শেষ করব। ঠিক আছে, এখন শেষ আমি করলে হবে না, শেষ টাইফুল করলে হবে না, বা শেষ গ্রেভ একাডেমির অন্যান্য টিচার যারা বুয়েটিয়ান থেকে আসবে, বুয়েট থেকে আসবে, বা অনেক এক্সপিরিয়েন্স টিচার আমার সাথে এই কোর্সে থাকবে, তো আমরা তো শেষ করলে হবে না, শেষ করতে হবে কাকে? তোমাকে, ঠিক আছে। তো এক্ষেত্রে গ্যারান্টেড আমরা দিব আমরা শেষ করব। তোমাকে ডিটারমাইন্ড থাকতে হবে কি, যে বিশেষ করে যারা যে একটু ল্যাকে আছে, যাদের কমপ্লিট করা আছে তাদের 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 ক্ষেত্রে আমরা মডেল টেস্টের উপরে অনেক বেশি এমফাসাইজ করব। আর যাদের টোটালি করা নাই, যে আমি কিছুই করি নাই ভাই, আমি এই কোর্সটা করব, কোর্সটা শেষ হওয়ার পরে আমি এমন একটা পজিশনে থাকবো যে আমি নেক্সট পরীক্ষাতে খুব ভালো করতে যাচ্ছি, যদি এরকম ডিটারমাইন্ড তুমি থাকো, তাহলে তোমাকে গ্যারান্টি দিতে হবে কি,
যে আমি স্যার একটা ক্লাসও মিস করব না, একটা এক্সামও মিস করব না, এবং বিশেষ করে ডাউট সলভিং ক্লাস যেগুলো থাকবে আমি ওইখানে কোয়েশ্চেন করব। তো যেটা বলছিলাম যে ডিটারমাইন থাকতে হবে তোমাকেই, অর্থাৎ যে পরীক্ষার্থী, অর্থাৎ এসএসসি 2027 এ যে এসএসসি পরীক্ষা দিবে, আমরা গ্যারান্টি দিলে হবে না, তোমাকেই গ্যারান্টি দিতে হবে স্যার আমি প্রত্যেকটা ক্লাস করব। ফুল সিলেবাসে যেহেতু নতুন করে আমি এবার ফুল সিলেবাসে যাচ্ছি, তো ফুল সিলেবাসে হচ্ছে যে টোটাল টপিক কি, যেহেতু তোমার রিসেন্ট টাইমে শুধু এই বছরের যে কোয়েশ্চেনটা এটাই ফুল সিলেবাসের কোয়েশ্চেনটা আসছে, তাই না? এর আগে তো 4-5 বছর শর্ট সিলেবাসে ছিল। এই বছরও শর্ট সিলেবাস এক্সাম হয়েছে। আচ্ছা, তো আমাদের যে বুঝতেই পারতেছো আমাদের কারিকুলাম চেঞ্জ ব্যাপার সবকিছু নিয়ে এই বছর শর্ট সিলেবাস দিয়েছে। তো এই বছর যেহেতু ফার্স্ট টাইম, মানে 27 ব্যাচ হচ্ছে ফার্স্ট টাইম ফুল সিলেবাসে এক্সাম দেওয়া অনেকটা টাইম পর, হোপফুলি কোশ্চেন হচ্ছে যথেষ্ট হার্ড হবে। এখন সম্পূর্ণ হচ্ছে কি আপনার গভর্নমেন্ট থেকে নোটিস করা হচ্ছে যে সব বোর্ডে সেম কোশ্চেন হবে, সেই ক্ষেত্রে যথেষ্ট টাফ হবে। তো এই ক্ষেত্রে আমার যেটা একটা সাজেশন বা যেটা আমি প্ল্যান করছি সেটা হচ্ছে কি, যে যেহেতু 4-5 বছরের একটা গ্যাপ, এখানে হচ্ছে শর্ট সিলেবাসের কোয়েশ্চেনগুলো তারা হয়তো টেস্ট পেপার পেয়েছে। তো আমাদের করতে হবে কি, যে আমরা এই কোর্সে 3টা প্যাটার্নে 3টা মডিউলে ভাগ করে নিয়েছি। সেটা হচ্ছে আমরা তোমাকে কি প্রোভাইড করব। প্রথমত তোমার যে বইটা তোমার হাতে আছে, ওই বইয়ের মধ্যে ফুল যে চ্যাপ্টার, টোটাল চ্যাপ্টার যতগুলো আছে ওইগুলো আগে কভার করবো। আমরা একটা চ্যাপ্টার ধরে পড়াচ্ছি আমি, ওই চ্যাপ্টারের মধ্যে তোমার এই বইয়ের মধ্যে তোমাদের এখন যে বইটা আছে এটা খুবই কম ইনফরমেশন আমরা যতটুকু জানি, ওইটুকু শেষ করানোর পর আমরা এই চ্যাপ্টারগুলোর উপরে, যখন এটা যদি শর্ট সিলেবাসের চ্যাপ্টার না হয়ে থাকে, তাহলে যখন এটা ফুল সিলেবাসের ইনক্লুড ছিল তখন যে কোয়েশ্চেনগুলো আসতো ওইগুলোকে ইনক্লুড করব, এবং আগে যে বইটা ছিল অনেক ইনফরমেটিভ যে বইটা ছিল ওইটাকে কভার করে দিব। এবং আমরা যেগুলো হচ্ছে যে মডেল টেস্টগুলো নিব, এখানে আমরা 2টা প্যাটার্ন করে নিব। একটা হচ্ছে গতানুগতিক যেভাবে করে মডেল টেস্ট হবে, আমাদের এখানে মডেল টেস্টগুলো এরকম হবে না, আমাদের টিচাররা নিজেরাই কোয়েশ্চেনগুলো বানাবেন, করবেন, এবং সেখানে সাথে আমরা বইগুলোকে এআইতে কনভার্ট করে এআই থেকেও কোয়েশ্চেন নিব। সো তোমাকে টোটালি একটা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে পরীক্ষা দিতে হবে, তোমাকে অনেক নলেজ গ্যাদার করে তখন তোমাকে হচ্ছে এই চ্যাপ্টারের প্রিপারেশন নিয়ে মডেল দিতে হবে, ঠিক আছে? তাহলে তোমার হবে কি, যে গতানুগতিক কয়েকটা টেস্ট পেপার থেকে যদি তুমি সলভ করে আসো, এবং তোমার যদি প্রপার জ্ঞান ওইটা তোমার হচ্ছে যে তোমার প্রপার জ্ঞানটা যদি তোমার রেকর্ড করা না হয়, তাহলে হবে কি তুমি এই মডেল টেস্টগুলোতে খারাপ করবে। এবং আমরা একটা কথা বলতে পারি যে আমাদের যে মডেল টেস্টগুলো হবে, এখানে যদি অন্তত 70% নাম্বার যদি আসে, তাহলে সে এসএসসিতে ডেফিনেটলি A+ পাচ্ছে। আচ্ছা, তাহলে আমি একটু ভিতরে যাই। সেটা হচ্ছে যখন হচ্ছে আমরা এখানে 13টা চ্যাপ্টারের মধ্যে, এই টোটাল 13টা চ্যাপ্টার, এর মধ্যে আমরা হচ্ছে গতানুগতিকভাবে 1, 2, 3, 4 এইভাবে করে যাব না, ঠিক আছে? আমাদের যে 3 মাস সময় আছে, আবারও বলতেছি, আমাদের যে 3 মাস সময় আছে, এই 3 মাস সময়ের মধ্যে আমাদের এমনও দিন যাবে যে যেখানে আমরা 2বার হচ্ছে লাইভ ক্লাসে চলে আসবো। আর বিশেষ করে যারা বাসাবোর কাছাকাছি আসো তোমরা, আমি সবাইকে বলবো যে তোমরা অফলাইনে চলে আসবা। বাসাবো বা আমাদের এই গ্র্যাভ একাডেমিটা হচ্ছে বাসাবোতে। সো বাসাবোতে যদি তুমি থাকো বা বাসাবোর আশেপাশে তুমি যদি রেগুলার বেসিসে ক্লাস করতে পারো, আমি বলবো যে তোমরা সরাসরি এসে এখানে ক্লাস করবা। আর যারা অনলাইনে করবে, যারা অনলাইনে তোমরা আসবা, তাদের হচ্ছে এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা টেক্সট করে রাখো, তারপর তোমাদেরকে আমাদের হচ্ছে টিম তোমাকে অ্যাড করে নিবে। অ্যাড করে তারপর এখানে তোমাকে জুমে হোক বা গুগল মিটসে হোক তুমি এখানে কোয়েশ্চেন করে অ্যান্সার করতে পারবে। এখানে আমি একটু অ্যাড করি, যারাই আপনারা বাসাবোর আশেপাশে আছেন বা বাসাবোতে আছেন, আমি ডেফিনেটলি সবাইকে সাজেস্ট করবো অফলাইনে আসার জন্য। কারণ অনলাইনে আমরা যতই বলি না কেন যে ক্লাস করতেছি বা করতেছি, তখন দেখা যায় অত ভালো মনোযোগ হচ্ছে ক্যারি করা যায় না। অফলাইনে যখন আপনারা সামনে আসতেছেন, ইনস্ট্যান্টলি দেখা যায় টিচারকে হচ্ছে গিয়ে ধরতে পারতেন যে স্যার আমি এটা বুঝি নাই, আমাকে ইনস্ট্যান্টলি বুঝে নেন, সেটা কিন্তু অনলাইনে সুযোগ হয় না। তো ডেফিনেটলি সবাইকে সাজেস্ট করবো যে আপনারা অফলাইনে আসেন, কোচিং এর এনভায়রনমেন্টটা, ইভেন এক্সাম এনভায়রনমেন্টটাও আপনারা এনজয় করতে পারবেন, যে আপনি এক্সামে কিভাবে ফেস করবেন। আচ্ছা, তো তাইফুল যেটা বললো যে আগে যদি কাছাকাছি থাকো, আগে অফলাইনে আসো, পরীক্ষার এনভায়রনমেন্টটা তুমি দেখে যাও। আর হচ্ছে যে ভাইয়াদেরকে তো পাবা, আমি নর্মালি হচ্ছে সপ্তাহে 3 ডেজ সময় দিতে পারবো কিনা ট্রাই করবো অবশ্যই। যেহেতু কোর্সটা হচ্ছে আমি প্ল্যান আমাকে করতে বলা হয়েছে, তো ডেফিনেটলি আমি এখানে ডেডিকেটেড থাকবো। আর মেইনলি আমার হচ্ছে এমফাসিস থাকে ভাই তোমাদের এডমিশন টেস্ট নিয়ে। তোমরা এসএসসি পরে যখন এইচএসসি তে আসবে, তখন তোমাকে কিভাবে করে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটাই হচ্ছে আমার এমফাসিস থাকে। তো জবের দিকেই থাকি বেশিরভাগ সময়, তো জব প্রিপারেশন কোর্সগুলো আমাদের একাডেমি থেকে বেশি যায়। কিন্তু আমরা এইবার এই কোর্সটাতে ফুল টিম
আমাদের গ্রেভ একাডেমি থেকে ফুল টিম এই কোর্সের উপরে চরম লেভেলের হচ্ছে আমাদের একটা আমরা বলি যে যেটা সাকসেস করে নিয়ে আসা সেই এখানে আমরা এখানে লেগে থাকবো। তো এখানে আমরা একটু বলি, সেটা হচ্ছে সাপোজ ধরো যে তোমাদের জন্য এই চ্যাপ্টারগুলো ধরো যে গতি চ্যাপ্টার, এটা দেখা যায় যে তোমরা যেখানেই পড়ো না কেন, স্কুল বলো কোচিং বলো, যেখানে এই চ্যাপ্টার থেকে করা হয় এখানে তোমাদের সবচেয়ে বেশি নলেজ থাকে। কিন্তু এই যে আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন, স্থির তড়িৎ, চলতড়িৎ, বিদ্যুতের চৌম্বকীয়, তেজস্ক্রিয়তা, এই চ্যাপ্টারগুলোতে তোমাদের একটা ল্যাকিংস থেকে যায়, যার কারণে তোমরা গিয়ে ইন্টারমিডিয়েটে অনেক বেশি সমস্যাতে পড়ো। সো আমরা ইন্টারমিডিয়েটের কথা এখন বলতেছি না, আমার কথা হচ্ছে এই চ্যাপ্টারটা যেভাবে করে পড়ানো হবে সেম বল বা গতি চ্যাপ্টারটা একইভাবে পড়ানো হবে। তোমাকে এই চ্যাপ্টারটা পড়ানোর সময় যেভাবে মনোযোগী হইতে হবে, লাস্ট চ্যাপ্টারটা পড়ার সময় তোমাকে একই রকম মনোযোগী হইতে হবে। অর্থাৎ পড়াটা তুমি শেষ করবে ভাই, ঠিক আছে? আমরা আমাদের এন্ড থেকে টোটাল যত সাপ্লিমেন্ট দেওয়ার, বই বলো, তোমাকে লেকচার শিট প্রোভাইড করা বলো, তোমাকে রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা বলো, বা তুমি যদি রাত 3টার সময় পড়তেছো, তুমি একটা প্রবলেম ফেস করছো, তুমি গ্রুপে কিন্তু ওই সময় মেসেজ দিতে পারবা। তখন দেখা যাবে যে আমাদের টিচার বা আমাদের টিম থেকে কেউ যদি রিপ্লাই দিতে না পারে, দেখা যাবে তোমার সহপাঠী কেউ একজন তোমাকে রিপ্লাই করে বসে। এটা কিন্তু খুবই হেল্পফুল যে আমি একটা ইনস্ট্যান্ট প্রবলেম ফেস করি, ইনস্ট্যান্ট সলিউশন পাচ্ছি। এটা এক্সট্রিমলি গুড। সো তোমরা এখানে এই ক্রাইটেরিয়াটা পাবা। তো তখন ধরো যে তুমি ফজরের নামাজের সময় উঠছো, ঠিক আছে, তুমি ফজরের নামাজের সময় উঠে পড়তে বসছো, ওই সময় কেউ না কেউ তোমার সাথে পড়তে বসছে, বা কোনো একটা টিচার আমাদের একাডেমি থেকে ওই তখন অনলাইনে আছে, তোমার সাথেই তুমি উইদিন 10 মিনিটসের মধ্যে প্রবলেম সলভিং হয়ে যাবে। সো আমরা এই চ্যাপ্টারগুলোতে এমফাসিস দিব, যেগুলো বড় চ্যাপ্টার এবং যেগুলো হচ্ছে তোমাদের গতানুগতিকভাবে পড়ানো হয় শেষে, ওগুলোকে আমরা আগে টানবো। এবং তোমার একটা ডিটারমেন্ট থাকতে পারে, এখানে ধরো 13টা চ্যাপ্টার আছে, 13টা চ্যাপ্টারের মধ্যে আমাদের হয়তো এখানে 20টা থেকে 22টা ক্লাস যেতে পারে। তো যদি 25টাও লাগে আমরা দিব, কিন্তু তোমাকে তখন কষ্ট করতে হবে। তখন আমরা দেখা যাচ্ছে যে যদি টাইমিং শিডিউলটা মিলাতে না পারি, দেখা যাচ্ছে আমরা পার ডে 2টা ক্লাসও দিয়ে দিতে পারি, বা 2টা ক্লাসের সাথে একটা মডেল টেস্টও থাকতে পারে ওই দিন। সো তোমাকে এখানে কষ্ট করতে হবে ভাই তোমাকেই, যেহেতু 3 মাস তুমি এতদিন, আমরা এই কোর্সটা লঞ্চ করছি মূলত কাদের জন্য, যারা একটু পিছিয়ে আছে, যারা পিছিয়ে আছে, আমার মতো স্টুডেন্ট আছে, অনেকে হচ্ছে গিয়ে পড়াশোনা করে না, অল্প সময়ের জন্য হচ্ছে গিয়ে ভালো করতে চায়। আচ্ছা, তো যারা পিছিয়ে আছো মেইনলি, আর যারা এগিয়ে আছো তাদের জন্য হচ্ছে আমরা শুরু থেকে মডেল টেস্ট তো সাথে রাখতেছি। যারা পিছিয়ে আছো তোমরা ধরে নিতে পারো যে ভাইয়া আমি কিছুই তো বললাম না, আমি এর মধ্যে কেমনে এসএসসি ভালো করবো, বা আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে তো অনেকে এগিয়ে গেছে, তারা ভাইয়া হচ্ছে তারা ইলেকট্রনিক্স নিয়ে, সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলে, তারা ভাইয়া চলতরিতের বিভিন্ন হুইটস্টোন লটা এগুলো নিয়ে কথা বলে, কিন্তু আমি চোখেই দেখি নাই। ভাই তুমি দেখো নাই কারণ তুমি পড়ো নাই, সোজা কথাই। তো এখন পড়বা, তুমি দেখবা, তাদের সাথে আলোচনায় আসতে পারবা, রেজাল্ট ভালো করতে পারবা। সো এই 3 মাসের মধ্যে তোমাকে ডিটারমাইন থাকতে হবে যে যেহেতু তুমি 2টা বছর পার করে ফেলছো, তুমি 2টা বছর পড়োই নাই, এখন পড়তে হবে। এখন না পড়লে তুমি ফেল করবা বা ভালো রেজাল্ট আসবে না। সো আরেকটা বিষয় থাকে, তুমি যদি এসএসসিতে ভালো নাম্বার না আসে, তো তুমি যদি নটর ডেম কলেজ বা সেন্ট জোসেফ ভালো কলেজে ভর্তি হতে পারতেছো না। ভালো কলেজে পড়াটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ভালো কলেজে পড়াশোনা, ভালো একটা এনভায়রনমেন্ট পাওয়া যাচ্ছে, ভালো সহপাঠী পাওয়া যাচ্ছে, এটার থেকে বড় আর কিছু হতে পারে না। সো আমি আবার বলতেছি যে আমি কিভাবে পড়াবো সেটা তো তোমাকে বললাম। ধরো যে আমি এরপরে চলে আসলাম যে হচ্ছে কেমিস্ট্রিতে, ঠিক আছে? তো কেমিস্ট্রিতে হচ্ছে আমি এখানেও প্রায় 30% ক্লাস আমারই থাকবে, বাকি বুয়েটের আরো অনেকে আছেন আমাদের গ্রেভের টিমে, ওরা আসবে। সোজা কথাই, ধরো যে এই মোলের রাসায়নিক গণনা আমরা করবো, তো তুমি ডেফিনেটলি মোলারিটি নরমালিটি তো তোমার চ্যাপ্টার নাই, হয়তো মোলারিটি পর্যন্ত আছে, ঠিক আছে? তো আমরা এই টপিকের মধ্যে যদি কোয়েশ্চেন হার্ড করে, যেমন কি এই টপিকের মধ্যে কোয়েশ্চেন হার্ড করলে অ্যাভোগাড্রোর নাম্বার দিয়ে নরমালিটি, মোলারিটি এগুলো অ্যাড করে দিতে পারে। সো আমরা কি করব, এই চ্যাপ্টারগুলোতে যেগুলো ইন্টারমিডিয়েটের সাথে রিলেট আছে, ওগুলোতে কোয়েশ্চেন হার্ড করলে ইন্টারমিডিয়েট থেকে কি টপিকগুলো চলে আসতে পারে, ওগুলো আমরা কি করব আমাদের এই কোর্সের মধ্যে নিয়ে আসবো। সো একই কথা, যে দেখা যাচ্ছে যে তোমার যে ধাতু অধাতু চ্যাপ্টার বা অ্যাসিড কার সমতা, এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। দেখা যাচ্ছে এখান থেকে তোমার সিকিউ না আসলে এমসিকিউ চলে আসলো 4টা। সো এই চ্যাপ্টারগুলো ডেফিনেটলি পড়তে হবে, আমরা এই দিক থেকে আগে যাব, ঠিক আছে? আর এখানে সবার আগে শুরু হবে 50 মিনিট দিয়ে, যেহেতু তুমি মোল চিনবা না, যেহেতু তুমি পড়ো নাই, মোলগুলো তাদের যোজনই কত, যদি ক্যালসিয়াম 2+ হয় তার সাথে সালফেট আসবে 1টা না 2টা আসবে, এগুলো তোমাদেরকে ধরে 50 মিনিটে বোঝাই ফেলবো। দেন হচ্ছে আমরা টানটা দিব স্পিড, ঠিক আছে? এখানে তোমার ক্লাস হবে প্রায় 25টা। সো মডেল টেস্ট হবে প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে হচ্ছে চ্যাপ্টার টেস্ট, আর ফুল টেস্ট শেষ হলে তিনটা মডেল টেস্ট। হ্যাঁ, ফুলটা আমরা 3টা 4টা যে কয়টা সময়ের উপর ডিপেন্ড করে, আমরা যত বেশি মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করব, কারণ স্টুডেন্টের এক্সামের সাথে যেন কোনো ভয় না থাকে।
এরপর হচ্ছে ধরো যে আমরা চলে আসলাম যে হায়ার ম্যাথে, ঠিক আছে। এখানে 14টা চ্যাপ্টার আছে, এর মধ্যে দেখো তোমার যে চ্যাপ্টারটা তোমাকে ভোগাবে এটা হচ্ছে ধরো এই যে সম্ভাবনা, তোমার জন্য নতুন ঘন জ্যামিতি, এই তারপর দ্বিপদী বিস্তৃতি, এগুলো হচ্ছে, তারপর হচ্ছে অনেকেই বীজগণিত রাশিতেও ভুগে যাও তোমরা, প্রবলেমস কিন্তু এখানে হয়ে যায়। সো হায়ার ম্যাথে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ নাম্বার কিন্তু তুমি চাইলে ক্রিয়েট করতে পারো। তো আমরা এখানে যেটা করব, হায়ার ম্যাথের জন্য যেটা করবো সেটা হচ্ছে ভাই আমরা এখানে টাইম নিব খুবই কম, আগে থেকে বলে দিচ্ছি। আমরা এখানে টাইম নিব, আমরা এখানে 14টা, তো আমরা এখানে 15টা ক্লাস দেবো। তো এই 15টা ক্লাস হচ্ছে যে তোমার ম্যাথের সাথে দিব না আমরা, ধরুন একটা কোর্সের সাথে বা টাইম অনুসারে আমরা 90 দিন আছে, তো আমি 90 দিনের মধ্যে তোমার মডেল টেস্টও নিতে হবে, 90 দিনের মধ্যে তোমার চ্যাপ্টারগুলো শেষ করতে হবে। তো কথা হচ্ছে কি, সকালবেলা একটা ক্লাস হলো লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাস দিলাম তোমাদেরকে, তোমার এটা টাইম থাকবে সর্বোচ্চ 6 ঘন্টা, ঠিক আছে। একটা ক্লাস যদি 1.5 ঘন্টা হয়, 1.5 ঘন্টা তো তার শুনতে লাগবে, হ্যাঁ, বা শোনার পরে গিয়ে বাকি 1.5 ঘন্টা যদি সে সাথে সাথেই করে, তাহলে আই থিঙ্ক এটা শেষ হয়ে যাবে। তো তোমার কাছে টাইম থাকবে পরবর্তী ক্লাসের জন্য 6 থেকে 7 ঘন্টা। পরবর্তী ক্লাসের আগে তুমি যদি আগের ক্লাস শেষ না করো, বা তুমি যদি ইনকেস ওই সময় দাওয়াতে চলে যাও, একটা ক্লাস যদি তোমার জমে যায়, তুমি কিন্তু পিছিয়ে পড়বে। সো আমাদের কোর্সটা হচ্ছে এমন যে তুমি আমার সাথেই বসে নৌকাতে উঠলা, ওখানে ডেস্টিনেশনে পৌঁছাবে, মাঝখানে তুমি যদি 2টা বা 3টা ক্লাস যদি তুমি অফ করে দাও, তাহলে তোমার জন্য পড়া জমে যাবে। তখন তুমি কি করবা, এটা একটা সলিউশন করে দিই। তখন তুমি কি করবা, তখন হচ্ছে এই ক্লাসগুলো তো রেকর্ড তোমার কাছে আছে, অনলাইনে যদি হয়, অফলাইনে হইলে তো তোমরা রেকর্ডের ক্লাসগুলো পাবা। তখন তোমাকে ভাই রাত জাগতে হবে, সোজা কথাই। তখন তোমাকে আমার তরিতে আবার চলে আসার জন্য তোমাকে এই কোর্সগুলো, এই রেকর্ডেড ক্লাসগুলো তোমাকে দ্রুত শেষ করে তখন চলে আসতে হবে। তো এখানে আমাদের হচ্ছে 15টা ক্লাস আমরা ধরলাম, আর হচ্ছে সর্বশেষ ম্যাথ, হ্যাঁ, যেটা জেনারেল ম্যাথ আর কি। তো এখানে আমার হচ্ছে 17টা চ্যাপ্টার আছে, আমরা এখানে 18টা ক্লাস হিসাব করছি। ম্যাথে আমরা খুব ফাস্ট যাব, খুব ফাস্ট, এখানে অত সময় আমরা নিব না। দেখা যাচ্ছে যে এগুলো 18টা ক্লাস হলে এগুলো পার ক্লাস হচ্ছে আড়াই থেকে 3 ঘন্টা হয়ে যাবে, হ্যাঁ, 2.5 থেকে 3 ঘন্টা তোমাকে মনোযোগ হয়ে যাবে। কারণ কি, আমি যখন ক্লাস নিব ভাই, ধরো যে আমি পরিমিতি পড়াচ্ছি, এখানে 3-4টা অধ্যায় আছে, 16.1, 2, 3, 4 এরকম 4টা আছে। তো আমার যদি 3 ঘন্টা লাগে ভাই, আমি 3 ঘন্টা দিয়ে পরিমিতি ক্লাসটা একটা ক্লাসে শেষ করবো। এটা আমার পক্ষে সেকেন্ডে এসে আবার টানা সম্ভব হবে না। না তো ভাই সম্ভব হবে না, মানে এত হচ্ছে আপনার 3 মাসে শেষ করতে হলে ডেফিনেটলি এক্সট্রা প্রেশার আমাকে নিতেই হবে, এটাই স্বাভাবিক। তো এই হচ্ছে ভাই আমাদের এন্ড থেকে তোমাদের প্রতি পরামর্শ বলো, বা আমাদের এই কোর্সের আমরা ডেপ থেকে কি কি প্ল্যান করলাম তোমাদেরকে জানালাম। বাকিটুকু হচ্ছে আপ টু ইউ, তুমি যদি শেষ করতে পারো তোমার রেজাল্ট তোমার সাথে যাবে, আর তুমি যদি শেষ করতে না পারো ভাই, সোজা কথাই, তুমি যখন ভর্তি হবে টাকাটা আমি কামাই ফেলবো, টাকা তো আমাকে দিয়ে দিবা, টাকা ছাড়া তো আমি তোমাকে নিব না। তো টাকা তো আমার হয়ে যাবে, তুমি শেষ করতে না পারলে তুমি ধরা খেয়ে যাবে। কিন্তু যদি অফলাইনে আসো, তোমাকে আমি বাধ্য করবো। বাধ্যটা কিরকম, তুমি তো ফাঁকি দিতে পারবে না। অফলাইনে যদি, অনলাইনে তো ভাই তুমি এখানে বসে ক্লাসটা করতেছো নাকি তুমি ঘুমাই গেছো সেটা তো আমি জানবো না, সেটা আমি কখন জানতে পারবো, যখন তোমার মডেল টেস্ট নিব। মডেল টেস্টে কিছু কোয়েশ্চেন আমি ক্লাসের ভিতর থেকে দিব, যেগুলো হয়তো লেকচার নোটে নাই বা যেগুলো বইতে নাই। যখন তুমি এটা আনসার করতে পারবে না, তখন আমি বুঝে যাবো যে তুমি অনলাইনের ক্লাসটাতে বা অনলাইনে তুমি কি অমনোযোগী ছিলে। তো সেই জন্য বললাম যে তোমাকে আমার সাথে যদি অফলাইনে হয়, এখানে এসে যদি তুমি যদি চাও যে ভাইয়া আমি গ্রেফ একাডেমিতেই আমি হোমওয়ার্ক করবো, তাহলে তোমার জন্য 24 আওয়ার্স ওপেন, ঠিক আছে। আপনি কি পুরো, আমি জানতে চাচ্ছি যে আপনি পুরো শিওর সাকসেস প্ল্যান নিয়ে হচ্ছে কি কোর্সটা প্ল্যান করেছেন, প্ল্যান যে করবে সেই সাকসেস পাবে, এরকম তো আমার দেখে মনে হচ্ছে। আচ্ছা, আমার প্ল্যানটা হচ্ছে একটা ভালো কোশ্চেন করছো। প্ল্যানটা হচ্ছে শিওর সাকসেস প্ল্যান। এটা এই যে এখানে দেখো, লক্ষ্য একটাই আছে, সিলেবাসের সাথে সাফল্য। এখন কোচিং তো অনেক আছে, কোচিং এ তো এটা ট্যাগ আকারে থাকে, সবগুলো কোচিং এ আছে না এটা যে ভাই 100% সফলতা 100%। আমার কথাগুলো একটু এরকম মনে হয়, যেহেতু ভাই আমি অনেক লম্বা সময় প্রায় 15 থেকে 16 বছর ধরে এই ফিল্ডে আছি, টিচিং প্রফেশনে আছি, হ্যাঁ। বা তোমরা যখন হচ্ছে যে সাকসেস হয়ে একটা ভালো জায়গায় যাবা, তখনও হয়তো আমাকে দেখতে পারো। তো বিষয়টা হচ্ছে এই কথাগুলো, লাইনগুলো আমাদের লিখতে হয় বলে আমরা লিখি, কিন্তু তুমি যতক্ষণ আমার কোর্সে আসবে না, ততক্ষণ তুমি হচ্ছে দেখো এই যে এই পোস্টারটা এআই দিয়ে করছি, দেখো এখানে সাফল্যের আঁকাটা পড়ে নাই, হ্যাঁ। তো আমরা খুব শর্ট টাইমে আগাচ্ছি। বিষয় হচ্ছে আমি তোমাদের মজা দিচ্ছি বা কিছু কথা বলতেছি এমন ভাবে যে হইতে পারে যে স্যারের ক্লাস মানে অনেক বেশি বোরিং হইতে পারে, বিষয়টা এমন না। তুমি আসলে 2.5 ঘন্টা থাকো বা আমার ক্লাসে 4 ঘন্টা থাকো, শুরুর মিনিটটা যেমন লাস্ট মিনিটটা এমন করে থাকবে ইনশাল্লাহ। কিন্তু তাইফুল যেটা বললাম যে শিওর সাকসেস কিনা, শিওর শট কিনা, 100% শিওর শট যদি সে ডিটারমেন্ট থাকে। আমাদের এর থেকে আমরা 100% ওকে শেষ করাবো যদি সে মডেল টেস্ট আমাদেরগুলোতে, আমি বলতেছি নট 80%,
70% করে যদি নাম্বার সে পায় তাহলে সে এসএসসি তে প্লাস পেতে যাচ্ছে 100%। হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম এই গ্র্যাব একাডেমি, অন্যান্য অনেক একাডেমি আছে তারা হচ্ছে এরকম কোর্স দিচ্ছে, গ্র্যাব একাডেমি কি স্পেশাল দিচ্ছে স্টুডেন্টদেরকে? স্টুডেন্টরা কি যদি ধরেন অনেকে আছে হয়তো ক্লাস অ্যাটেন্ড করবে, অ্যাটেন্ড করার পরে এমনটা হইতে পারে যে সে ক্লাসে বুঝলো না, অনেক স্টুডেন্ট এরকম থাকে ভাইয়া যে যেমন অনেক ক্লাসে যাচ্ছে বাট ক্লাসে বুঝতে পারি নাই, তারপর দেখা যায় একটু ইন্ট্রোভার্ট টাইপের থাকে, তারা ফের কোশ্চেন করতে পারতেছে না, সেই ক্ষেত্রে কি কোনো প্ল্যান আছে আপনার? এক্ষেত্রে প্ল্যানটা হচ্ছে ভাই এই জিনিসটাতে যদি তোমার প্রবলেম থাকে যে আমি অনেক ইন্ট্রোভার্ট, আমি কোশ্চেন করতে পারতেছি না, তাহলে তোমার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে অফলাইনে চলে আসা। সেটা কি, তখন তুমি 1-to-1 আমার চেয়ারের পাশে বসে, যখন আমি থাকি অ্যাভেলেবেল বা অন্য টিচাররা তাইফুল থাকবে, সার্বক্ষণিক এটার কোর্সের কোঅর্ডিনেটর হচ্ছে তাইফুল স্যার তোমাদের, আর যারা টিচার থাকবেন তুমি তো গ্রুপে তাদের সাথে অ্যাড আসবে, তখন তার পার্সোনাল নাম্বারটা নিয়ে যে ভাই আমি গ্রেভের এসএসসির সাথে সে ক্র্যাশ কোর্সের স্টুডেন্ট অমুক, আমি এই কোয়েশ্চেনটা বুঝি নাই, তাহলে সে তো ইন্ট্রোভার্সিটি যেটা আছে সে একা একা কথা বলে ফেলতে পারলো, একটা হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে যে কারো যদি অফলাইনে আসার সমস্যা হয়, ধরো যদি কেউ চিটাগং থেকে ক্লাসটা করতেছে, সে তো আর অফলাইনে আসতে পারতেছে না, তো আমাদের ওই গ্রুপটাই থাকবে হচ্ছে ডেডিকেটেড। তো বললাম শুরুতে একদম সারা রাত তুমি যখনই করতেছো তখনই কোয়েশ্চেন করতে পারো। আর হচ্ছে মডেল টেস্টে যখন তুমি অংশগ্রহণ করলা, বিশেষ করে কথাটা হচ্ছে কাদের জন্য, যারা প্রিপারেশন অলরেডি কমপ্লিটেড। হ্যাঁ, আমি জাস্ট বলতে চাচ্ছি যেমন ধরেন অনেক সময় হয় যে আমার প্রিপারেশন হয়তো কমপ্লিট করে ফেলছি, মনে হচ্ছে যে আমার এই চ্যাপ্টারটা শেষ, বাট যখন আমি কোশ্চেনটা ফেস করতে যাচ্ছি মনে হচ্ছে কোশ্চেন সলভ করতে গিয়ে পারতেছি না, সেক্ষেত্রে কি করা যেতে পারে? আচ্ছা, এই যাদের অলরেডি এসএসসি সিলেবাস কমপ্লিটেড বা 10টা কোয়েশ্চেন তোমার সামনে আসছে, সেখান থেকে তুমি 8টা পারো 2টা পারো না, হ্যাঁ, তখন তুমি কি এই আমাদের এই কোর্সটা তোমাকে কিভাবে হেল্প করবে? তো আমরা যখন হচ্ছে যে চ্যাপ্টারটা শুরু থেকে শেষ পর্যন্ত যাব, তখন হচ্ছে তার বোরিং লাগতে পারে, যে এগুলো আমি জানি। সো তার জন্য পরামর্শটা হচ্ছে অফলাইনে যদি তুমি আসো, তাহলে তুমি অনলি একটা চ্যাপ্টার, যেটা আজকে তোমার টপিক দেওয়া হলো, সেই চ্যাপ্টারগুলো তুমি যেগুলো ডাউটে আসো বা যেগুলো প্রবলেম সমস্যা, সেগুলো সরাসরি তুমি কোর্স টিচার বা কোঅর্ডিনেটরের সাথে সরাসরি কথা বলে এগুলো সলভ করে তুমি চলে যাবে, তোমার টাইম ওয়েস্ট করাবো না আমি। আর যদি তোমার এরকম হয় যে তুমি অনলাইনে করতেছো, তো তোমার কাছে রেকর্ডেড ভার্সনটা আছে, আমরা কি করব, এই রেকর্ডেড ভার্সনগুলোকে 2টা ভাগে ভাগ করে ফেলবো। একটা এক্সট্রাঅর্ডিনারি পার্ট রাখবো, যেখানে গতানুগতিক যে কোর্সের যে কোয়েশ্চেনগুলো বা স্কুল বা কলেজ লেভেলে বিভিন্নবার আসছে, স্কুল লেভেলে সরি, ওইগুলো বাদ দিয়ে এই চ্যাপ্টারের অনেক হার্ড কোয়েশ্চেন যেগুলোতে অনেক বেশি প্রবলেম, ওইগুলোকে আমরা আলাদা করে দেবো, তুমি শুধু ওই পার্টটুকু দেখে এই চ্যাপ্টারটা ক্যান করতে পারবে। হ্যাঁ, আমরা আসলে অনেকেই ভয় থাকি, যেমন সামনে টেস্ট পরীক্ষা আসতেছে, পাস করবো কিনা, এসএসসি তো মনে হয় যে আরো 3 মাস পর, কিন্তু টেস্টে তো ভাই আমাদেরকে পাস করতে হবে। সো বেসিক্যালি আপনি এই প্ল্যানটা শুধু এসএসসি না, টেস্ট পেপারের জন্য, টেস্টের জন্য বেসিক্যালি হচ্ছে প্ল্যান করা, যে আমরা টেস্টও ভালো করতে পারবো, বেসাইড হচ্ছে কি এসএসসির জন্য প্রিপারেশন নিতে পারবো। তো ওই যে শুরুতে বললাম জুলাই 25 শুরু হচ্ছে, জুলাই 25 তোমরা ট্রাই করবা জুলাই 10 এর মধ্যে অ্যাডমিট হয়ে যেতে। ওই হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতে মেসেজ করে দাও, এটাতে মেসেজ করে দ্রুত তোমরা অ্যাড হয়ে যাও। জুলাই 25 থেকে ক্লাস যে শুরু হবে, অক্টোবর 25 এর আগে আমাদের কোনো থামাথামি হবে না। তো হচ্ছে যেটা আবার বলতেছি, আমাদের অক্টোবর 25 এর পরেই তো তোমার টেস্ট পরীক্ষা, আমরা তো অক্টোবর 25 এর মধ্যে তোমাকে এসএসসির জন্য প্রিপেয়ার করে দিচ্ছি। আর তুমি যদি ভাই এটা 25% যদি পড়া শেষ করো, তো তুমি 25% নাম্বার পাবা, মানে 25% তুমি তখন এসএসসি পরীক্ষাতে তুমি 40 পাবা, তুমি পাস করে যাবে। বাট আমি বলবো যে তুমি পাস করার জন্য এখানে আসিও না, তোমার লক্ষ্য যদি A+ হয় তাহলে রেগুলার ক্লাস করো, ইনশাআল্লাহ A+ হয়ে যাবে। অক্টোবর 25 এর মধ্যে যেহেতু কোর্সটা শেষ হবে, 3 মাস লাগাতার 24 ঘন্টা, প্রায় বলা যায় হচ্ছে যে আমরা 18 ঘন্টা করে ব্যস্ত থাকবো, তাই না? যেহেতু অনেকগুলো ক্লাস, 18 ঘন্টা করে আমরা ব্যস্ত থাকবো। সো এই 3 মাস এমন হতে পারে ভাই, আবার এটাকে অভ্যাসে পরিণত করবে না। কলেজ বা হচ্ছে যে ইউনিভার্সিটি লাইফে দেখা যায় যে অনেকগুলো স্টুডেন্ট, ভাই আমিও করে আসছি, পরীক্ষার আগের দিন পড়ছি অনেকগুলো কোর্সে। সো এটাকে অভ্যাসে পরিণত করবে না, আগে থেকে পড়া শেষ করবে। যারা পড়ো নাই তাদের জন্য এসএসসি ক্র্যাশ কোর্স 2027 ফ্রম গ্রেভ একাডেমি, আজকেই মেসেজ করো, ইনশাআল্লাহ তোমাকে অ্যাড করা হবে এবং কোর্স তোমার শেষ হতে যাচ্ছেই অক্টোবর 25 এ, গ্যারান্টেড। ওকে, আল্লাহ হাফেজ।